কথায় আছে যে রাঁধে সে চুলও বাঁধে। আর আজকের ভিডিওটায় তাই আমি ভাবলাম যে রান্না করতে করতে আমি আপনাদের সাথে একটু গল্প করি। আজকের গল্পটা হচ্ছে 1 বছর পরে আমার যখন পিএইচডি আমার কনফার্মেশন হয়ে গেল, তার 1 বছর পরে ঠিক কী হলো। তো আমার কনফার্মেশন হয়ে গেছিলো নভেম্বরে, আর আমি আমার বিয়ের কথা হচ্ছিল, যদিও সব কিছু ফাইনাল হয়নি, মানে ডেটটা এরম ছিল যে মানে হবে আমার যে বন্ধু ছিল ওর সাথে। তো আমার ডেটটা তখনও ফাইনাল হয়নি, তো আমি আগে যাচ্ছিলাম আমার বাড়ি, কারণ আমার ওই বন্ধুর ওর আবার তখন বোধহয় সেকেন্ড ইয়ার সেমিনার ছিল, কারণ আমি বলেছিলাম 1 বছর পরে আমার। তো ওর সেকেন্ড ইয়ার সেমিনার কোনো কারণে ওর যে সুপারভাইজার সে চলে ছিল না। তো সেই জন্য আমি ওর হয়নি, ওর একটু দেরি করে হচ্ছিল, তো সেই জন্য আমি আগে চলে গেছিলাম। কারণ বুঝতেই পারছেন, আমাদের যদিও বিয়ের ডেট ফিক্স হয়নি, যদিও তখনও পুরোপুরি হয় না যে একদম ফাইনাল, এটাও হতে পারতো নাও হতে পারতো, বিয়ে কোনো ঝামেলা এরম কিছু। তো সেরম একটা আনশিওর সিচুয়েশনের মধ্যে আমি বাড়ি গেছিলাম। তো আমার বাড়ি যাওয়ার আরও একটু কারণ ছিল, যদি সব কিছু আনশিওর ছিল সেটা হচ্ছে মানে, কিন্তু আমরা এরম ডিসাইড করেছিলাম যে বিয়ে করে নেব, তারপরে চলে এসে বাকি পিচটা কমপ্লিট করব, দিয়ে তারপরে চাকরি বাকরি করবো, এইসব আর কি। তো আমি গেছিলাম, আমার মেন আরও কারণ ছিল, যদিও আনসিওর ছিলাম, পরেও যেতে পারতাম, কারণ আমার তখনকার মানে বন্ধু যে এখন আমার হাজব্যান্ড, তার তখনও সেমিনার হয়নি কমপ্লিট, কিন্তু মানে হয় না ওই অবস্থায় যে ওকেও সেমিনার বাকি আছে, এখনও কী হবে সেটা ঠিক নেই, আর আমি চলে আসছি বাড়ি। আর আমি বলেছিলাম তখন আমি ওই ক্লেটনা শিফট করে গেছি, তো তখন আমি ওর কাছাকাছিই থাকতাম, তো সেই জন্য হয় না যে ওকে, যে বন্ধু আমরা কখনো দেখা করছি উইকেন্ডে, এসবগুলো হচ্ছিল। তো আমি চলে আসার একটা মেন কারণ হচ্ছে, স্টিল আমি চলে এসেছিলাম 1 ফেব্রুয়ারি, আমি মনে আছে 2020 আমি ইন্ডিয়া ফেরত গেছিলাম, কারণ আমার 4 ফেব্রুয়ারি আমার একজন পিসতুতো বোনের বিয়ে ছিল। সে আমার খুব ক্লোজ একজন পিসতুতো বোন, মানে বলতে পারেন যে আমার ওয়ান অফ দ্য মানে ফেভারিট কাজিন, আর আমার কাইন্ড অফ ফেভারিট ফ্রেন্ড, মানে আমার বোনের থেকেও বেশি আমার বন্ধু ছিল, ঠিক আছে। তো ওর সাথে আমি মানে প্রচুর, মানে এমন কিছু বন্ধু থাকে না যে যাদের সাথে আপনি যে কোনো টপিকে যা খুশি গল্প করতে পারেন, ঠিক আছে। আর এই ভাইবটা ওর সাথে আমার খুব ভালো ম্যাচ করতো, তো সেই জন্য আমার খুব ভালো বন্ধু ছিল। ওকে আমি সব কিছু মানে এলোমেলো উলোপাথাড়ি যা, মানে এটা করব ওটা করব, চল আজকে এখানে যাই, চল আজকে গিয়ে দই ফুচকা খেয়ে আসি, আজকে এই হঠাৎ করে ইচ্ছে করলো সামথিং কিছু করার, সেটা চল করতে যাব। তো ও এক পায়ে খাড়া, এরম আর কি বন্ধু, ঠিক আছে। আর আমি একটু ওরম টাইপের যে চল আজকে এটা করতে যাবো, চল মজা হবে, এরম টাইপের। তো ও বলে চল এখানে যাব। তো আমরা দুজনের জন্য বাকি সব কাজ মানে ছেড়ে ছুড়ে চল করতে যাবো, দিয়ে এইরকম একটা বন্ধু আর কি, বন্ধু প্লাস অ্যাট দ্য সেম টাইম আমার পিসতুতো বোন। তো ওর বিয়ে ছিল, 4 ফেব্রুয়ারি। তো আমাকে তো আসতেই হবে, আমি না ছুটি পাইনি, আমার অ্যাকচুয়ালি আমার বিয়ের জন্য আমি অ্যাপ্রুভাল নিয়ে যাচ্ছিলাম, যে যেহেতু বিয়ে আছে একটু টাইম লাগবে, 2 মাসের ছুটি নিয়ে যাচ্ছিলাম। তখন অ্যাপ্রুভাল হয়নি, কিন্তু আমি ভেবেছিলাম যে হোক না হোক অ্যাপ্রুভাল, আমার মানে এত কাছের বন্ধু আমার কাজিন, তাকে আমি নিরাশ করতে পারবো না। তো সেই জন্য আমি চলে এসেছিলাম। তোর বিয়েটা ভালোই কাটলো, তারপরে ওর বিয়ে হয়ে গেল, তারপরে আমি আমার বাড়িতে, তো এবার আমার বাড়িতে ওদের বাড়ি থেকে আমার হাজব্যান্ড, ও তখনও মানে ও আসেনি, ওর বাবা মা এলো একদিন আমাদের বাড়িতে দেখতে। তো তারপরে আস্তে আস্তে জিনিসপত্র প্রসেস হলো, তারপরে আমার হাজব্যান্ড এলো, তখন ওর আশেপাশের বাড়ির মানে কাকু জেঠু এরা সবাই আমাদের বাড়িতে এলো। এইভাবে ডেট ফিক্স হয়ে গেল 10th মার্চ 2020। তো আমরা তারপরে আমাদের আশীর্বাদ ছিল, আশীর্বাদ আমাদের বাড়ি থেকে করতে গিয়েছিল ওদের, এবং আমার আশীর্বাদটা বিয়ের দিনই হয়েছিল। তো এইভাবে আমাদের বিয়ে হয়ে যায় 10th মার্চে। তারপরে আমাদের ফেরত আসার কথা ছিল এপ্রিলের শুরুতে। তো 10 মার্চে বিয়ে হয়েছিল, আমাদের একটা এর টিকিটও কেটেছিল, হানিমুনের টিকিট, হিমাচল প্রদেশে 4-5 দিনের জন্য। তো সেটা কেটেছিল বললো যে বিয়ের পরে তো সেই অষ্টমঙ্গলা এসব রিচুয়াল থাকে না, 8 দিন পর অষ্টমঙ্গলায় আসতে হয়, তারপর বাড়ির আরও যেসব রিচুয়াল থাকে। তো এইসব ভেবে ভাবলো যে
আমরা হচ্ছে তাহলে মানে এটা করি হচ্ছে মানে মার্চের শেষ সপ্তাহে, কারণ আমরা এপ্রিলের শুরুতে চলে যাচ্ছি, তো মার্চের শেষ সপ্তাহে আমরা মানে যাব। ব্যাস তখন আমরা হঠাৎ করে শুনছি যে লকডাউন হবে এরম, তো আমরা সেই জন্য না টিকিটটা সব নন রিফান্ডেবল ছিল। আমরা হচ্ছে ম্যাকলিওডগঞ্জে যাওয়ার জন্য ভেবেছিলাম, তো আমাদের সব তখন ক্যান্সেল করতে হলো। ভাবলাম লকডাউন এটা আবার কী জিনিস, কোভিডের ব্যাপারে তখন অলরেডি আমি আগে একটু পড়াশুনো করছিলাম, মানে পড়াশুনো মানে আমি নিউজগুলো দেখছিলাম আগে থেকে, তো আমার একটু একটু ভয় লাগছিল, যদি অনেকেই ভয় পাচ্ছিল না, কিন্তু আমি না যখন এসেছিলাম ইন্ডিয়াতে আমি শুরু থেকেই মানে মাস্ক ফাস্ক পরে এসেছিলাম ফ্লাইটে, কারণ আমার মনে হচ্ছিলো যে আমার না মানে আমি এরকম কখনো সিচুয়েশান দেখিনি, আমার অদ্ভুত লাগছিলো। আমার মনে হচ্ছিলো যে মানে এই আবার কি, যদি কোনো ভাইরাস সত্যি সত্যি আমি মানে ভারতে নিয়ে চলে যাই, আর আমি যাচ্ছি আমার প্রথমেই আমার ওই পিসতুতো বোনের বিয়েতে, তো সেখানে তো সব আত্মীয় স্বজন আসবে, বয়স্ক লোকজন আছে, যদি আমার থেকে কারোর কোনো ইনফেকশন হয়ে যায়, কারোর যদি শরীর খারাপ হয়ে যায় আমার জন্য, তো সেই ভয়ে না আমি না মাস্ক গ্লাভস, ফ্লাইটে হয়তো 2-1 জন পড়েছিল, আমি এয়ার ইন্ডিয়াতে এসেছিলাম, কিন্তু আমি ফুললি মানে পুরো খুবই সচেতনভাবে ভারতে আসি। যাই হোক, তো আমরা তারপরে আমাদের হানিমুনের যে প্ল্যান সেটা ক্যান্সেল করলাম, নন রিফান্ডেবল, ফলে সব টাকাটাই গেল, যা হোটেল বুকিং ফ্লাইট টিকিট সব কিছু। তো দিয়ে আমরা শুনছি যে 28 মার্চে লকডাউন হচ্ছে। তো আর হচ্ছে তো তখন এবার আর না তার আগে লকডাউন তো তার আগেই হয়ে গেছে, আর হঠাৎ করে শুনলাম যে 28 মার্চে নাকি অস্ট্রেলিয়া তার বর্ডার ক্লোজ করবে, আর হচ্ছে মানে যারা বাইরে আছে তাদেরকে আগেই চলে আসতে হবে। আমরা ভাবলাম আবার কি বর্ডার ক্লোজ আবার কী জিনিস, মানে কোয়ারেন্টিন করবে এই ধরনের জিনিসপত্র তো হয় না। তো যাই হোক আমরা ভাবলাম যে তখন আমাদের মানে এরম না মাথায় আসেনি যে একটা বর্ডার যদি ক্লোজ হয় সেটা কতদিন থাকবে, ম্যাক্সিমাম 1 মাস 2 মাস, আর আমরা তো স্টুডেন্ট, আমাদের স্টুডেন্ট ভিসা আছে, তো মানে আমাদের তো আসতেই হবে, আমাদের পড়াশোনা আটকে যাবে না হলে। কিন্তু সেই লকডাউন মানে ভগবানের জানি না ভালোর জন্য হয়েছিল কি খারাপের জন্য হয়েছিল, 3 বছর আমরা ভারতেই আটকে গেছিলাম। আর মানে ওই ডিউরেশনে লকডাউন, আর আমরা তো স্টুডেন্ট ছিলাম, আর আমাদের তখন মানে যেহেতু আটকে গেছি তখন তার মানে ওই স্টাইপেন্ড বন্ধ হয়ে যাবে, কারণ আমরা এতদিন কি স্টাইপেন্ড হয় নাকি, এরম হয় না, না তো উইদাউট মানে পে লিভে থাকতে হবে। তবে এটুকু ভালো যে আমাদের লিভ তো অ্যাপ্লাই করেছিল, কারণ আমাদের না দুজনেরই কাজ ছিল যেটা মানে বাড়ি থেকে বসে হবে না, আমার মেডিকেল ডেটা রিলেটেড কাজ আর ছিল, তো সেটাও মানে হসপিটালে যেতে হবে এরম, আমার হাজব্যান্ডের হার্ডওয়্যারের কাজ ছিল, তো সেটাও না মানে ওর ইনস্ট্রুমেন্ট এইসব লাগবে, তো আমাদের দুজনের সাথে লিভে থাকতে হয়েছিলো। আমরা চেষ্টা করছিলাম পরে যে ভারতে যদি কোথাও থেকে করা যায় এরম টাইপের, বাট না সেইরকম মানে ভারতেরও সিচুয়েশান করোনার যেরকম ছিল তো সেইভাবে হয়নি। তো বিয়ের পরে আমরা রীতিমতো বলতে পারেন 3 বছর কাইন্ড অফ একটা জেল সিচুয়েশান, মানে যেটা মানুষের হানিমুন পিরিয়ড বা এরকম কিছু বলেন না, মানে আমাদের লাইফের না ওয়ান অফ দ্য মানে খুব বাজে টাইম গেছে অ্যাকচুয়ালি, মানে বলা যেতে পারে, ঠিক আছে। তো মানে আমি ওই সময়টায় আমি জানি না, মানে ওই সময় একটাই ভালো জিনিস হয়তো হতে পারে, সেটা হচ্ছে আমার মানে আমার দাদার মেয়ে, ছোট্ট মেয়ে, ও তখন আমি যখন বিয়ে হয় তখন ওর 1 বছর প্লাস মতো বয়স, তো ওর বড় হওয়াটা হয়তো আমি দেখেছি মানে নেক্সট মানে 3 বছর, তো সেইটা হচ্ছে একটা পাওয়া মানে, আর তাছাড়া মানে আর কোনো কিছুই মানে ভালো আমার মনে নেই। তো তবে হ্যাঁ, এই সময় যখন আমরা আটকে গেছিলাম আর তখন এরকম টাকা পয়সা তখন তো আমরা আর্ন করি না, তো সেই সময় মানে পারিবারিক সিচুয়েশান স্পেসিফিক্যালি মানে আমার শ্বশুরবাড়ির জিনিসপত্র, তো কিছু মানে বিটার মেমোরি, কিছু খারাপ মেমোরি মানে ক্রিয়েট করে দিয়েছে। তো ওই টাইমটা মানে এতটাই খারাপ গেছিলো যে আমি মানে হয় না এখনও চাইলেও মানে কিছু কিছু স্মৃতি, কিছু কিছু খারাপ লাগা, সেগুলো না কিছুতেই ভুলে উঠতে পারি না। তো তবে ভগবানকে এটাই বলি যে আমাদের পড়াশুনো, আমাদের মানে বয়স অনেক বেড়ে গেল, আমাদের পড়াশুনো অনেক আগে, আমার যেমন 2022-এ হয়ে যাওয়ার কথা ছিল মোটামুটি, সেটা আমার হলো 2025-এ এসে। তো মানে হয় না যে এই টাইমটা যেন আমাদের হাত করে অনেক বয়স বাড়িয়ে দিল, আমাদের মানে লাইফে হিউজ এফেক্ট ফেলেছিল কোভিড। কিন্তু আমি ভগবানকে এটাই হয়তো ভাবি যে ভগবান যদি যা করে ভালোর জন্য করে হয়, তাহলে এই জন্যেই হয়তো ভালো হবে যে আমরা বেঁচে আছি কোভিডের পরেও, এখানে থাকলে বা জানি না হয়তো মরে যেতেও পারতাম, জানি না কি হতো, কারোর কিছু হয়নি যাদের আমার পরিচিত ছিল, কিন্তু কিছু তো হতেই পারতো।
যাই হোক, মানে আমি বাকি কোভিডে কী হলো সেই রিলেটেড কথা আরেকটা ভিডিওতে বলবো। আজকে তাহলে আমি ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।